নমস্কার। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের আমরা সেট 2 এর কোশ্চেন অ্যান্সার এই ভিডিওটাতে সলভ করব। ফার্স্ট কোশ্চেনটাই বলেছে অ্যাসিটোন রিয়্যাক্ট করছে ইথানল এক্সেস পরিমাণে রয়েছে। সো এটা হলো অ্যাসিটোন হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল ফর্মেশন রিয়াকশান। তো কিটাল আর হেমিকিটাল, কিটোনের ক্ষেত্রে হেমিকিটাল আর কিটাল হয়, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে হেমিঅ্যাসিটাল অ্যাসিটাল ফর্মেশন রিয়াকশানটা করছি ইথানলের সঙ্গে। 2 মোল ইথানল আমরা ইউজ করলাম এখানে। সো ইউজ করলে বেসিক্যালি কী হবে, এইখান থেকে ওয়াটার মলিকুল লিবারেট হয়ে যাবে। তার মানে আমার কাছে প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে, CH3 ও C2H5, আর এটা OC2H5। তার মানে আমার কাছে অপশানটা হচ্ছে বি হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ক্লিমেনসন রিডাকশানে আমরা কোনটা ইউজ করে থাকি। তো ক্লিমেনসন রিডাকশানে রিয়েজেন্ট আমরা জানি ZnHgHCl, অপশান সি। নেক্সট কোশ্চেন, এখানে দেখো খুব ইন্টারেস্টিংলি একটা ব্যাপার, এখানে ফিনাইল আছে আর এমি গ্রুপ আছে। তো এই জায়গাটায় আমরা জানি ট্রিপল বন্ডটা প্রথমে ডবল বন্ডে কনভার্ট হয়, রাইট, এবং এই জায়গাটা মার্কারি আসে বলে একটা কমপ্লেক্স তৈরি করে। নেক্সট স্টেপে ওয়াটার মলিকুল গিয়ে অ্যাটাক করে। কোথায় গিয়ে অ্যাটাক করবে না, যে বন্ডটা খুলতে চায়, ডবল বন্ডটা দেখো রেজোন্যান্স করছে এখানে। তো ফিনাইল গ্রুপ এই ইলেকট্রন পুশ করছে, তাই জন্য ওয়াটার গিয়ে অ্যাটাক করে এই বন্ডটায় গিয়ে, কারণ এই বন্ডটা ওপেন হতে চায়। তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে এরকম হচ্ছে কার্বন, এখানে ওয়াটারটা পরবর্তীকালে OH হবে, এবং এই যে মার্কারিটা পরবর্তীকালে H হবে, এবং এখানে এমি থাকবে। তারপরে এটা টটোমারিজম হলো, আমি স্টেপ জাম্প করে করলাম। তার মানে আমার কাছে কেমন দেখতে হলো, এটা C ডবল বন্ড ও, এটা CH, এটা উপরে উঠে গেল, উপরে উঠে হাইড্রোজেন চলে আসবে আর এমি। তো এইটা হবে আমার কাছে প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা মানে কোনটা, প্রোডাক্টটা হচ্ছে বি। তার মানে বি হলো আমার কাছে অ্যান্সার। ওকে, আমরা ফোর্থ কোশ্চেনে চলে আসছি। ফোর্থ কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়। প্রথমে বলছি অ্যালডিহাইডে কিটোন আন্ডারগোস নিউক্লিওফিলিক অ্যাডিশন, একেবারে ঠিক কথা, কারণ এখানে আমরা জানি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হয়, সুতরাং কোনো একটা নিউক্লিওফাইল গিয়ে এইখানে গিয়ে অ্যাটাক করে, এই বন্ডটা ওপেন হয়। তার মানে এই কথাটা একদম ঠিক কথা। নেক্সট কোশ্চেন, অ্যালডিহাইড কিটোন আন্ডারগোস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, কখনোই সম্ভব না, কারণ এর সবসময় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান করে, সুতরাং ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান এটা কোনোভাবেই সম্ভব না, এটা ভুল। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন কন্টেন্স পোলার কার্বনিল, অবশ্যই পোলার, কারণ অক্সিজেন ইলেকট্রন টেনে নেয়, তার মানে এইটার মধ্যে একটি ডাইপোল মোমেন্ট আছে। ইলেকট্রন যদি কেউ উইথড্র করে নেয় তার মধ্যে একটা ডাইপোল মোমেন্ট জন্মায়, অফকোর্স পোলার। তারপরে বলেছে লোয়ার নাম্বার অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন আর সলিউবল ইন ওয়াটার ডিউ টু দ্য হাইড্রোজেন বন্ডিং, কথাটা একদম ঠিক। তার মানে অপশান বিটা হলো রং অ্যান্সার। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন বলেছে, দেখো বলেছে কম্পাউন্ডে আন্ডারগোস ফরমেশন অফ সায়ানোহাইডিন অন হাইড্রোলিসিস গিভ ল্যাকটিক অ্যাসিড। তো দেখো তার আগের স্ট্রাকচার কী ছিল, একটু ভালো করে খেয়াল করলে তুমি বলে দিতে পারবে তার আগের স্ট্রাকচারটা কী ছিল। দেখো এইটা তোমার কাছে তৈরি হয়েছে, আমি এই স্ট্রাকচারটা আঁকছি। তার মানে সায়ানোহাইডিনের সঙ্গে রিয়াকশান করেছো, তারপর হাইড্রোলিসিস করতে বলেছো, তার মানে অফকোর্স এটা CN ছিল, এটা অবশ্যই CN ছিল, যাকে হাইড্রোলিসিস করলে CN গ্রুপটা COOH গ্রুপে কনভার্ট হয়েছে। এর আগের স্টেপে কী ছিল, এর আগের স্টেপটা নিশ্চয়ই এরকম ছিল, CH3 C ডবল বন্ড ও H, CH3 C ডবল বন্ড ও H ছিল, যাকে আমরা HCN দিয়ে আমার কাছে এই CNটা এসছে, কারণ এই CN মাইনাসটা কি এখানে অ্যাটাক করেছিল, এই বন্ডটা খুলেছিল। তো আমার কাছে ইনিশিয়াল কম্পাউন্ড ছিল কোনটা না, অ্যাসিটাল ডিহাইড। তো অ্যাসিটাল ডিহাইড হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি, এখানে বলেছে CCl3CHO, এটা রিয়াক্ট করছে ক্লোরোবেনজিনের সঙ্গে। তো দেখো CCl3CHO স্ট্রাকচারটা সুন্দর করে এঁকে নাও, আর ক্লোরোবেনজিন এইটা হলো তোমার কাছে ক্লোরোবেনজিন, এর প্যারাপজিশনে হাইড্রোজেন রয়েছে, আর একটা ক্লোরোবেনজিন তুমি নাও আঁকলে, এর প্যারাপজিশনে হাইড্রোজেন রয়েছে। সো দেখো এইখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, তার মানে এই যে প্রোডাক্টটা তৈরি করবে কি না, CCl3
CH, এর সঙ্গে বন্ড দিয়ে কি আছে, এখানটা হবে ক্লোরিন, আর এর সঙ্গে আর একটা সিঙ্গেল বন্ড দিয়ে এই জায়গাটা থাকবে ক্লোরিন। তার মানে এইটা হলো আমার কাছে অ্যান্সার। তাহলে দেখো এ অপশানটার মধ্যে তাকিয়ে দেখো, এ অপশানটার মধ্যে এই জিনিসটা রয়েছে, তার মানে এ হলো আমার কাছে এখানে অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, বলেছে দ্য কম্পাউন্ড হুইচ ফর্মস অ্যাসিটালডিহাইড হোয়েন হিটেড উইথ NaOH। ওকে, কোন কম্পাউন্ডটা অ্যাসিটালডিহাইডের সঙ্গে NaOH দিয়ে হিট করলে, দেখো আমি অ্যাসিটালডিহাইড প্রথমে আমি করছি। ওকে, দেখবে আমি এখান থেকে ব্যাক করে করে আসি। তার মানে তার আগের স্টেপে কী ছিল, আগের স্টেপে অবশ্যই আমার কাছে এইখানে দুটো OH ছিল। কেন দুটো OH না, দুটো OH থেকে ওয়াটার বেরিয়ে গিয়ে এটা তৈরি হয়েছে। তার মানে তার আগের স্টেপে কী ছিল, তার আগের স্টেপে অবশ্যই এইখানে দুটো ক্লোরিন ছিল, কারণ ক্লোরিনকে OH মাইনাস দিতে এগুলো OH এসেছিল। ওকে, তার মানে এইটা ছিল আমার কাছে স্টার্টিং কম্পাউন্ড। এই কম্পাউন্ডটাকে আমি প্রথমে কি করেছি, NaOH দিয়েছি, দিলে এই জায়গাটা OH এসছে, তারপরে এখান থেকে ওয়াটার বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে শুধু একটা অক্সিজেন এখানে পড়ে রয়েছে। তার মানে এই কম্পাউন্ডটা যদি IUPAC নাম করে, তার মানে কী হবে, এটা 1 2, তার মানে 1 পজিশনে দুটো ক্লোরিন আছে, তার মানে 1 ডাইক্লোরো ইথেন। আই রিপিট, 1 নম্বর পজিশনে দেখো দুটো ক্লোরিন আছে, তার মানে 1,1 ডাইক্লোরো মানে দুটো ক্লোরিন এবং দুটো কার্বন আছে মানে ইথেন। তো 1 ডাইক্লোরো ইথেন মানে অপশান বি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে অর্গানিক কম্পাউন্ড এক্স, যে বলেছে ইজ অক্সিডাইজড বাই K2Cr2O7। কী দিয়ে অক্সিডাইজড করেছে, K2Cr2O7 দিয়ে। দ্য প্রোডাক্ট অবটেন রিয়াক্ট উইথ ফিনাইল হাইড্রাজিন। দেখো K2Cr2O7 দিয়ে অক্সিডাইজড কখনো কিটোন হতে পারবে না, ঠিক আছে, এইগুলোর মধ্যে কিছু একটা হবে। বলেছে প্রোডাক্টটাকে বলেছে ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে রিয়াকশান করে, বাট ডু নট রিয়াক্ট উইথ সিলভার মিরর, মানে অ্যালডিহাইড টেস্ট দেয় না, সিলভার মিরর দেয় না মানে অ্যালডিহাইড টেস্ট দেয় না। তো দেখো অ্যালকোহলটা কিন্তু অ্যালডিহাইডে কনভার্ট হয়, তার মানে এই অ্যালকোহলটা বাদ গেল, কিন্তু এই অ্যালকোহলটা দেখো সেকেন্ডারি অ্যালকোহল, সুতরাং এটা অক্সিডাইজড করলে কিটোন তৈরি হবে। ওকে, আর এটাকে অক্সিডাইজড করলে কি তৈরি হবে না, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। অ্যালডিহাইড রয়েছে, অ্যালডিহাইডকে অক্সিডাইজড করলে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তো অ্যাসিড তো আর ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশান করে না, কারণ ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে কে রিয়াকশান করে, ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে কে রিয়াকশান করে না, অ্যালডিহাইড বা কিটোন জাতীয় কম্পাউন্ড। তো 2 ডিগ্রি অ্যালকোহল যেটা রয়েছে সেটা প্রথমে অক্সিডাইজড হয়ে মানে হাইড্রোজেন বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এটা কিসে পরিণত হয়, কিটোনে। এবং এইখানে যেহেতু কিটোন গ্রুপ আছে তাই অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে ওয়াটার বেরিয়ে গিয়ে রিয়াকশানটা করতে পারে। কিন্তু এই কম্পাউন্ডটা অ্যালডিহাইড গ্রুপ নেই, তাই এটা কোনোভাবেই সিলভার মিরর মানে টলেন্স টেস্ট এটা কোনোভাবেই দিতে পারবে না। তো আমার কাছে অ্যান্সার হলো অপশান এ, রাইট, অপশান এ হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ডিস্টিংগুইশ করতে বলেছে 2 পেন্টোন মানে 2 মানে এইটা, 3টে কার্বন, 4টে কার্বন, 5টা কার্বন, আর বলেছে 3 পেন্টোন। 3 বলতে কি বলতে চেয়েছে, এইটা বোঝাতে চেয়েছে। বলেছে কিভাবে দুটো কম্পাউন্ডকে ডিস্টিংগুইশ করা যায়। তুমি খেয়াল করে দেখো এই কম্পাউন্ডটার মধ্যে এই গ্রুপটা রয়েছে যেটাকে আমরা কি বলি, কিটো মিথাইল গ্রুপ। আর যার মধ্যে কিটো মিথাইল গ্রুপ থাকে আমরা জানি তারা যে টেস্টটা দেয় সেটা হলো আয়োডোফর্ম টেস্ট, I2 এবং NaOH, কনসেন্ট্রেটেড NaOH নিলে CH3 একটি ইয়েলো কালারে প্রেসিপিটেট পড়ে। তার মানে কোন টেস্টটা দেবে, টেস্ট আয়োডোফর্ম টেস্ট আমার কাছে দেবে, ডিস্টিংগুইশ করা যায়। তো আয়োডোফর্ম টেস্ট মানে অপশান কোনটা হবে, অপশান ডি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন নিউ কার্বন কার্বন বন্ড ইজ নট ফর্ম। দেখো ক্যানিজারো রিয়াকশনে কোনোদিন কার্বন কার্বন বন্ড হয় না। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, CHO একে যদি 50% NaOH বা KOH দেওয়া হয় তাহলে যেটা তৈরি হয় সেটা নিশ্চয়ই জানো, একটা সোডিয়াম সল্টে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় আর একটা অ্যালকোহল তৈরি হয়।
সো দেখো এখানে কোনো কার্বন কার্বন বন্ড কিন্তু তৈরি হচ্ছে না, কিন্তু উর্চ রিয়াকশানের কথা চিন্তা করে দেখো, মনে করো CH3Cl নিলে দুটো সোডিয়াম আর এখানে ClCH3 থাকে, তো এখান থেকে কী হয়ে যায়, এটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে দেখো CH3 আর CH3-র মধ্যে বন্ড তৈরি হচ্ছে, মানে কার্বন কার্বন বন্ড। অ্যালডল রিয়াকশান, অ্যালডল রিয়াকশানের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এইরকম একটা কম্পাউন্ড নিলে সিম্পল অ্যালডল রিয়াকশান দেখাচ্ছি NaOH দিয়ে, তাহলে কেমন দেখতে হচ্ছে না, CH3 CH ডবল বন্ড CH, মেকানিজমটা নিজে করবে, এই প্রোডাক্টটা পাচ্ছ। তো সেখানে দেখো কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে নতুন। ফিডেল ক্যাপ রিয়াকশান, অফকোর্স ফিডেল ক্যাপ রিয়াকশান একটা কার্বন কার্বন বন্ড তৈরি হয়, মনে করো CH3Cl আর অ্যানহাইডাস AlCl3 নিলে, তাই নিলে কেমন হবে, রিংয়ের সঙ্গে একটা CH3 গ্রুপ অ্যাটাচ হবে, তাহলে দেখো এটা কার্বন এটাও কার্বন, সো কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে। সো কার্বন কার্বন বন্ড তৈরি হতে পারে না একমাত্র কিন্তু এই ক্যানিজারো রিয়াকশান, তার মানে অপশান এ হবে অ্যান্সার, যেটা হলো ক্যানিজারো রিয়াকশান। নেক্সট কোশ্চেন, স্ট্রং বেস ক্যান অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড হাইড্রোজেন ফর্ম। দেখো স্ট্রং বেস যতগুলো ফাংশনাল গ্রুপ আছে তার মধ্যে একমাত্র কিটোনের সঙ্গেই স্ট্রং বেস রিয়াক্ট করতে পারে। তুমি বলবে কেন, একটি এক্সাম্পল দেখায়, মনে করো CH3COCH3, স্ট্রং বেস যদি রিয়াক্ট করে, মনে করো NaOH, তার মানে এখানকার হাইড্রোজেনটাকে নিল, তার মানে মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা উপরে উঠলো, তাহলে দেখো যে মাইনাসটা তৈরি হলো সেই মাইনাসটা বেসিক্যালি একটি রেজোন্যান্স স্টেবিলাইজড, এটা কি করতে পারে না, রেজোন্যান্স স্টেবিলাইজড, যেহেতু রেজোন্যান্স স্টেবিলাইজড এইটা, তাই জন্য একমাত্র কিটোনই স্ট্রং বেসের সঙ্গে রিয়াকশান করতে পারে, মানে হাইড্রোজেনটা নিয়ে নিতে পারে তা। আচ্ছা, এবার পরেরটা বলেছে রিডাকশান অ্যালডিহাইড অ্যান্ড কিটোন ইনটু হাইড্রোকার্বন ইউজিং জিঙ্ক অ্যান্ড HCl। জিঙ্ক আর HCl দিয়ে আমরা জানি যদি কোনো অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, ZnHg আর HCl, জিঙ্ক অ্যামালগাম আর HCl, কনসেন্ট্রেটেড HCl দিলে এইটা, এই যে ডবল বন্ড যেটা আছে সেটা বেসিক্যালি CH2-তে কনভার্ট হয়, রাইট। তো এইটার জন্য কি লাগে, এইটার যে রিয়াকশানটা, এই রিয়াকশানটাকে আমরা কোন রিয়াকশান বলি না, ক্লিমেনসন রিডাকশান রিয়াকশান, তার মানে ক্লিমেনসন রিডাকশান রিয়াকশান হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে অ্যালডল রিয়াকশান বা অ্যালডল কন্ডেনসেশন যে আমরা রিয়াকশানটা বলছি সেখানে কি জিনিসটা তৈরি হয়। দেখো একটা অ্যালডল রিয়াকশান নিই, মনে করো অ্যাসিটালডিহাইড, এই কম্পাউন্ডে অ্যালডল রিয়াকশান করছে, 2 মোল অ্যাসিটালডিহাইড নিচ্ছ। সো অ্যালডল রিয়াকশানে ওয়াটার মলিকুল বেরোনোর আগের স্টেপটা চিন্তা করে দেখো, এই স্টেপটা তুমি পাচ্ছ, ওকে। মেকানিজমটা আমি করছি না, নিশ্চয়ই মেকানিজম জানো, নইলে ইউটিউবে সার্চ করবে অ্যালডল রিয়াকশান, স্পেস দিয়ে পাপু হোমিক লিখবে, চলে আসবে। সো অ্যালডল রিয়াকশানে মনে করো সিম্পল অ্যাসিটালডিহাইড নিয়েছি এবং এই প্রোডাক্টটা আমি পাচ্ছি। এবার এই প্রোডাক্টটাকে যদি আমি একটু নাম দিই, দেখো মানে এটা যদি অ্যালডিহাইড হয় ঠিক আছে, আর যদি কোনো একটা কিটোন নিয়ে করতাম, তার মানে আমার কাছে তখন প্রোডাক্টটা কী হতো না, কিটোন নিয়ে করলে একই রকমভাবে এটা OH CH2 C ডবল বন্ড CH3, ওকে। তো দেখো এই কিটোনের রেসপেক্ট, এটা আলফা এটা বিটা, তাহলে বিটা পজিশনে হাইড্রক্সি গ্রুপ আছে, তার মানে বলতে পারি বিটা হাইড্রক্সি কিটোন, ওকে, বিটা হাইড্রক্সি কিটোন। আর অ্যালডিহাইড হলে তখন কি হতো, আলফা বিটা, তার মানে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, তার মানে বলতে পারি দেখো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড যদি অ্যালডিহাইড নিই, বা বিটা হাইড্রক্সি কিটোন, তার মানে অপশান এ হলো আমার কাছে অ্যান্সার, রাইট। ইজ ইট ক্লিয়ার? অ্যালডল রিয়াকশানটা একটু দেখে নেবে, দেন করতে পারবে। নেক্সট কোশ্চেনে আসছে। নেক্সট কোশ্চেনটি আমাকে বলেছে ইনকারেক্ট IUPAC নেম, এর মধ্যে কোনটা ইনকারেক্ট। ফার্স্টেরটা আছে 2-মিথাইল, কথাটা ভুল, তার কারণ নাম্বারিং এখান থেকে স্টার্ট হবে, খেয়াল করে দেখো, কারণ যেখানে ফাংশনাল গ্রুপ রয়েছে ট্রাই করে সবসময় সেই সাইড থেকে নাম্বারিং স্টার্ট করতে। সো ইট ইজ নট এ 2-মিথাইল, এটা কোনটা হবে না 3-মিথাইল হবে। কটা কার্বন, 4টে কার্বন, মানে বিউট
2 নম্বরে ডবল বন্ড আছে মানে 2 ওন, মানে 3 মিথাইল বিউ 2 ওন হলো আমার কাছে অ্যান্সার। ওকে, তার মানে এই জিনিসটা কি আছে, এটা ভুল আছে। আমাকে বলেছে ইনকারেক্ট কোনটা, তার মানে এ হলো ইনকারেক্ট। বাকিগুলো দেখে নিতে পারো, বাকিগুলো কিন্তু কারেক্ট আছে। হ্যাঁ, একটু নিজে প্র্যাকটিস করে দেখে নাও। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটু ভুল আছে, এটা ডবল বন্ডও হবে। হ্যাঁ, ঠিক আছে। তো বলেছে এই যে ফরমেশনটা হয়েছে কোন রিয়েজেন্ট লাগে। তো বেসিক্যালি দেখো ডবল বন্ড ওটা CH2-তে কনভার্ট হয়েছে। ওকে, কিন্তু মনে রাখতে হবে OH গ্রুপটা যেমন ছিল তেমন আছে। অ্যাকচুয়ালি ডবল বন্ড ওটাকে CH2-তে কনভার্ট করতে হলে রিয়েজেন্ট A দিলেও হয়, আবার রিয়েজেন্ট B দিলেও হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমি রিয়েজেন্ট A দিই তখন কি হবে, OH গ্রুপটাও কিন্তু H-এ কনভার্ট হয়ে যাবে। OH গ্রুপটা কিন্তু H-এ কনভার্ট হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি OH গ্রুপটা OH-ই আছে। তার মানে বুঝতে পারছো আমার কাছে যেটা দিতে হবে সেটা হলো NH2 NH2 NaOH। ওকে, উলফ কিসনার রিডাকশন, রাইট। তো আমরা এই ভিডিওতে সেট 2 এর 15 নাম্বার কোশ্চেন অ্যান্সার সলভ করলাম অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের উপর। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। পরের ভিডিও সেট 3 অ্যালডিহাইড কিটোনের কোশ্চেন অ্যান্সারের জন্য দেখতে থাকো। নমস্কার।